খুব সহজে চমৎকার স্বাদে ঘুগনি আর নরম ফুলকো লুচি তৈরি করেছি। কিভাবে করেছি একটু পরে দেখাবো সব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এখন সকাল 9:30 বাজে। সেই ভোর থেকে বিকট শব্দে বজ্রপাত হচ্ছে আর থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পুরো বিল্ডিং কেঁপে উঠছে যেন। ঘুম ভেঙে গেল অনেক আগেই। গতকাল কিছুটা মটর ডাল ভিজিয়েছিলাম বড়া তৈরি করার জন্য। অল্প কিছু দিয়ে বড়া তৈরি করেছি। আজ এগুলি দিয়ে ঘুগনি তৈরি করব। সাথে একটা আলুও দেব। 2টা আলু নিয়েছি। একটা দিলে কম হয়ে যাবে, 2টা দিলে বেশি হয়ে যাবে, তাই 2টা আলু কেটে নেব। প্রয়োজন মতো ঘুগনিতে দেব, বাকিটা রেখে দেব। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ঘুগনিতে দেওয়ার জন্য কয়েক কোষ রসুন নিচ্ছি। রসুনটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। সাথে 2-3টা পেঁয়াজও খোসা ছাড়িয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে তারপরে কুচিয়ে নেব। প্রথমে ভিজানো মটর আর আলু সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে বসিয়ে দেব। 2টা সিটি দিলেই একেবারে সব গলে যাবে। স্বাদ মতো লবণ দিয়েছি। ফোটানো গরম জল দিয়ে সিপিটা আটকিয়ে চুলার উপর বসিয়ে দেব। সাথে সাথে চিকি চলে আসবে। বৃষ্টি আর মেঘের কারণে পুরো ঘর অন্ধকার হয়ে আছে, বিদ্যুৎও নাই। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিচ্ছি। ডিপ ফ্রিজে টমেটো রেখেছিলাম, ওখান থেকে একটা টমেটো নিয়ে উপর দিয়ে ধুয়ে নিয়েছি। এখন গ্রেট করে নেব। বরফের চাকা মনে হচ্ছে, ধরা যাচ্ছে না। ওহ, তবে ডিপ ফ্রিজে গোটা টমেটো রাখলে এটাই সুবিধা। প্রয়োজন মতো ডলে নিতে পারবো, বাকিটা রেখেও দিতে পারবো। তো আজ পুরাটাই দিয়ে দেব। উপরের পাতলা আবরণটা উঠে যাচ্ছে কি সুন্দর মতো। পুরাটা দিয়ে দেব। বরফের কারণে টমেটোটা দেখতে সাদা লাগছে, কিছুক্ষণ পর নরমাল হলে লাল হয়ে যাবে। চার চামচ আটা নিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, একটু কালো জিরা দেব, অল্প একটু সরিষার তেল দেব। আমরা সরিষার তেল খাই, তাই আমি সরিষার তেল দিচ্ছি। আপনারা যে কোনো সাদা তেল বা ঘিও দিতে পারেন। আমিও এখানে একটু ঘি দেব। এইটুকু হলেই চলবে। সকালবেলা তো আমরা তেমন কিছু খাই না, তো খাবারটা রেডি হতে হতে 10:30, 11টা কি আরো বেশিও বাজতে পারে। তেল ঘির সাথে আটাগুলো ভালো করে মিশিয়ে এরপরে নর্মাল জল দিয়ে খুব সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব। 2 সিটি হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। ডোটা ভালো করে মথে নিয়ে ঢেকে রেখে দেব। এই সুযোগে আমি ঘুগনিটা রান্না করে নেব। কড়াইতে সরিষার তেল দিচ্ছি। তেল গরম হোক। এই চুলায় আমি অল্প কিছু গোটা জিরা, 2টা এলাচ আর 1 টুকরো দারুচিনি ভেজে নেব। ঠান্ডা হলে পাটায় বেটে গুঁড়ো করে নেব।
অল্প তাপে ভাজতে হবে, পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে। এদিকে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। গোটা জিরা, দারুচিনি, এলাচ, একটা তেজপাতা ফোড়নে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন দেব ছেঁচে রাখা সামান্য আদা। লবণটা এই কারণে দিয়েছি। এখন দেখুন তেলটা একটুও ছিটকাচ্ছে না। মটর ডাল আর আলু সিদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। এখন যা লবণ দিয়েছি এটা মশলার পরিমাণ। ফোড়নটা রেডি হলে কুচানো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে এগুলি একটু নরম করে ভেজে নেব। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন দেব টমেটো। গ্রেট করার সময় টমেটোটা সাদা ছিল, এখন নরমাল হওয়াতে লাল হয়ে গেছে। এভাবে টমেটো রাখলে আমার কাছে খুব ভালো লাগে। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গুঁড়ো মরিচ। সব মিলিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে ঘুগনি খেতে খুব ভালো লাগবে। বাষ্পটা নিচ থেকে বের হয়ে গেছে। ছিপিটা অনায়াসে খুলে নিলাম। দেখুন কতটা সিদ্ধ হয়েছে। এদিকে মশলাটাও খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। মশলা থেকে অতিরিক্ত জলটা শুকিয়ে তেল বের হয়ে গেছে। এখন সিদ্ধ করা মটর আলু দিয়ে দেব। দেখলেন তো রান্নাটা কত সহজ, কোনো বাটাবাটির ঝামেলা নাই। একেবারে সহজ এবং চমৎকার একটি রান্না। এভাবে ঘুগনি রান্না করে রুটি, পরোটা, লুচি যা ইচ্ছা তা দিয়ে খেতে পারেন। খুবই চমৎকার লাগবে। ভাতের সাথে খেতেও এটা খুব ভালো লাগবে। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ রান্না করতে হবে না। প্রেসার কুকারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। নামানোর আগে দেব ভাজা মশলা গুঁড়ো। এখানে আছে অল্প জিরা, 2 পিস এলাচ, 1 পিস দারুচিনি। নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। চুলাটা অফ করে দেব। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেল। বেশি দিলাম কি? দেখতে যে কি লোভনীয় লাগছে। পুরো ঘর অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, মোবাইলের লাইটে যা আলোকিত হচ্ছে। মোবাইলের লাইট ছাড়া দেখাই। দেখুন, এটা দেখতে কিন্তু ভালো লাগছে। কোনো আলো নাই, বাইরের আলোও কম। একেবারে অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে সবেমাত্র রাত পোহালো। তবে ঘুগনিটা দেখতে খুব ভালো লাগছে। মোবাইলের আলো থেকে দিনের আলোতে বেশি ভালো লাগছিল। ততক্ষণে আটা মাখানোটা একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। বেশি ছোট করব না, এরকম করে লুচিগুলো তৈরি করব। সরিষার তেলেই লুচিগুলো ভাজবো। আপনারা যদি সাদা তেল খান তাহলে সাদা তেলে ভাজবেন। আমরা সাদা তেল খাই না, তাই সরিষার তেলেই ভাজবো। লুচিগুলো বেলার জন্য বাটিতে সামান্য করে একটু সরিষার তেল নিয়েছি। অল্প একটু তেল দিয়ে রুটিগুলো এভাবে বেলে নিচ্ছি। তবে এখানে আটা দিয়ে রুটি বেললে ওই তেলটা কালো হয়ে যাবে। 2-3টা ভাজা হয়ে গেছে। এক হাতে লুচি বেলছি, আরেক হাতে ভাজছি।
কত সুন্দর মতো ফুলে ফুলে উঠছে। প্রতিটা লুচি এরকম ফুলকো ফুলকো হচ্ছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবগুলো লুচি ভেজে নিয়েছি, আগে ওনাকে দিয়ে আসি। যখন আমরা ৩ বেলা খাবার খেতাম তখন সকাল ৮টা বাজলেই সকালের খাবার দিতে হবে, না হয় কি রাগারাগি। আর আমারও খুব ক্ষুধা লেগে যেত। সকালবেলায় এরকম লুচি অথবা রুটি ভাজতে ভাজতে ২-৩টা খেয়ে নিতাম। এখন তো ক্ষুধাই লাগে না। ঘুগনি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে তো। ভালো লাগে কে? পাইনি। সকাল থেকে কি বৃষ্টি, এখন দিনের 11টা বাজে। এই দেখুন 11টা। অনবরত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইয়ার লুচি নরম হয়েছে নি লুচি? তুমি কইছো একটু কড়া করি ভাজবার লাই, কড়া করি ভাজি। খাইলে আরো নিও। তুই তো লুচি খাইতে খুব পছন্দ করো। ২০-২৫ বছর যাবৎ ডায়াবেটিসের কারণে সকাল বিকাল রুটি খেতে খেতে রুটির প্রতি কি যে অনীহা ওনার চলে আসছিল। শেষের দিকে একটা রুটি খেত, রাতে একটা রুটি, সকালে একটা রুটি। পরে সৃষ্টিকর্তার আশীর্বাদে এবং ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দয়ায় ২০২০ সাল থেকে রুটি খাওয়া একেবারেই বন্ধ। এখন সারাদিনে একবেলা ভাত খেয়ে খুব সুন্দর মতো জীবনযাপন করছি আমরা। আগে তো ওনার বিভিন্ন ধরনের ওষুধ খেতে হতো, সব মিলিয়ে ৭-৮টা ওষুধ, ২ বেলা ইনসুলিন দেওয়া লাগতো। সৃষ্টিকর্তার দয়ায় গত ৬ বছর যাবৎ ওষুধ ইনসুলিন বাদ দিয়ে শুধু একবেলা ভাত খেয়ে নিরাপদ জীবনযাপন করছি। এখন আবার মাঝে মাঝে রুটি লুচি এইসব বানাবো বললে উনি সবচেয়ে বেশি খুশি হন। আজও সকালবেলায় যখন বলেছিলাম লুচি তৈরি করব, খুব খুশি হয়েছেন। লুচির সাথে ঘুগনিটা খুবই চমৎকার লাগছে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।